আমার জীবনে হয়তো এই প্রথমবার কোনো বই পড়তে গিয়ে আমার এত অসুবিধা হচ্ছিল, তো প্রথমেই বলে রাখা ভালো। কারণ এই বইটা আমি কম করে 6 থেকে 8 বারের বেলা এই বইটা আমি শেষ করেছি। তো সেটাতে আমারই ফল্ট ছিল। তো প্রায় 4 থেকে 5 মাস আগে হয়তো এই বইটা আমি এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসি। তো প্রথম কথা এত বড়, তো আমি ভাবলাম যে ঠিক আছে 1 সপ্তাহ লাগবে পড়তে, কিন্তু যতবার শুরু করেছি ততবার আমার বিরক্ত লেগেছে যে এটা কি হচ্ছে। মানে আমি বুঝতেই পারছি না, এত এত ক্যারেক্টার। হ্যাঁ, যারা সরঞ্জিৎ চক্রবর্তী পড়তে পড়তে অভ্যস্ত তাদের কাছে কোনো ব্যাপার না। আমি এর আগে ওনার কম্পাস পড়েছি, একদম ছোট বই, মানে ছোট মানে একদম ছোট না, কিন্তু পারফেক্ট বই আর কি। তো ওটা আমার খুব ভালো লেগেছিল, ওইটার যে গল্প, ওইটার যে সিম্পলিসিটি, বা ওইটার যে মেন স্টোরি লাইন, যে একটা পাস্টের ব্যাপার রয়েছে, একটা বর্তমানের ব্যাপার রয়েছে, পাস্টের সাথে যে প্রেজেন্ট টাইম লাইনের যেটা কানেকশন, সেটা খুব মিষ্টি, খুব রিয়েল লাগে আর কি। তো মানে একটা নস্টালজিয়ায় ভরপুর গল্প। তো ওইটার কিছু কিছু পার্ট এই জিনিস এই বইতেও রয়েছে, মানে ওরকমই পাস্টের টাইম লাইন আর প্রেজেন্টের টাইম লাইন। তো এবার শুরুর দিক থেকে এত ক্যারেক্টার, প্রতিটা চ্যাপ্টারে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে আর কি। এবার আমি ভাবছি এটা কি হচ্ছে। তো আমি যে রুল ফলো করি যে প্রতিটা বড় বইতে কিছুটা সময় লেখককে দিতে হবে পড়ার জন্য। তো তারপরেও যদি সে তোমার মানে ফোকাস বা অ্যাটেনশন গ্র্যাব করতে না পারে, তাহলে সেটা লেখকের ফল্ট। এবার এইটাতে 100 পাতা হয়ে যাচ্ছে, 150 পাতা হয়ে যাচ্ছে, গল্প চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, মানে জাস্ট চলছে, মানে কি হচ্ছে, কোন ক্যারেক্টারের সাথে কি সম্পর্ক। মানে একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির কতগুলো ক্যারেক্টারের আলাদা আলাদা গল্প দেখাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে ওটা ওটা একই একটা ফ্যামিলি। তো আমার এমনিতেই আমি সম্পর্কের ব্যাপারে খুবই নো, মানে খুবই কাঁচা। তোর জন্যই আমারও বিরক্ত লাগছিল। তো সেই জন্য এই বইটা আমি অ্যাটলিস্ট 5 থেকে 6 বার ধরেছি, 10 পাতা 15 পাতা পড়েছি, রেখে দিচ্ছি, রেখে দিয়ে অন্য বই পড়েছি। তারপর জেদ করে কিছুদিন আগে, মানে নতুন বছর শুরু হওয়ার আগে 1 সপ্তাহ আগে, আমি হচ্ছে এবার শেষ করবো। কারণ অন্যের বই নিয়ে এসেছি, এতদিন ধরে বাড়িতে ফেলে রেখেছি, এটা তো ঠিক না, তাকে তো দিতে হবে। তো নিয়ে এসেছি যখন, পড়বই, না পড়ে আমি তাকে দেবো না। দিয়ে যেই পড়া শুরু করলাম, তখন মনে হচ্ছে যে এই বইটা আমি কেন এতদিন ফেলে রেখেছিলাম। তো এই বইটা আমার পড়া উচিত ছিল, টানা পড়া উচিত ছিল, তাহলে গিয়ে বইটার মজা। তো তখন থেকে যে শুরু করলাম, আমার 3 দিন লেগেছিল পড়তে। মানে আলাদাই শেষ পর্যন্ত, মানে গল্প এত সুন্দর হয়ে যায়। মানে আমি ঘুরেছিলাম এই বইটা অ্যাটলিস্ট 8 থেকে 10 দিন হয়েছে আমি শেষ করেছি। আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানাই, এই বইটা আমি বানাইনি, আর ইচ্ছা করেই বানাইনি, কারণ চাইছিলাম ঘোরটা একটু থাকুক। ঘোরটা কতদিন থাকে সেটা দেখার। তো তারপর সেই অনুযায়ী আমি এই বইটার ভিডিও বানাবো। তো আমার পড়ে মানে একদম মাথা খারাপ হয়ে গেছে, দারুণ লেগেছে এরকম না, কিন্তু এই বইটা যা ডিমান্ড করে, যতটা ভালো, যতটা ভালো আমি সবার কাছে শুনেছি, রিভিউ দেখেছি, হ্যাঁ বইটা ভালো, বইটা নিঃসন্দেহে ভালো। আর এরকম টাইপের বইয়ের দর্শক আছে একদম। আজকাল এত বেশি আজগুবি বা এত বেশি কাল্পনিক লেখা, যে পুরো রিয়েলিটি থেকে অনেক দূর। এই বইটা একদম রিয়েল ইস্যুকে নিয়ে, বা একদম আমাদের চারপাশে ছাপোষা মানুষ, নস্টালজিয়ায় ভরপুর মানুষ, বা একদম যে প্রপার বাঙালি যারা, বাঙালি নস্টালজিয়াকে কেন্দ্র করে এই বই লেখা। তো মধ্যবিত্ত পরিবারের গল্প, বড়লোকও রয়েছে, গরিবও রয়েছে, তো সমস্ত কিছু কভার করে হচ্ছে এই বইটা। তো দারুণ লেগেছে। কিন্তু ওই একটা আফসোস যে আমি কেন টানা পড়িনি।